আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। মাহে রমজানে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি বিশেষ কারণে হঠাৎ করে আমি এই ভিডিওটা মেক করতেছি যে এই যে কিছুক্ষণ আগে সন্ধ্যার সময় আজকে ২৩ তারিখে এই মানে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক যিনি ইব্রাহিমকে কুপিয়ে আপনার মোহাম্মদপুরে কুপিয়েছে এবং তিনি পঙ্গু হাসপাতালে এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। জানি না কি হচ্ছে ওখানে। তো দেশের পরিস্থিতি কিন্তু বেশ একটা ভালো দিকে যাচ্ছে না। আমি বলতে চাই যে বিএনপি ক্ষমতায় আছেন মাননীয় প্রধানমন্ত্রী আ তারেক রহমান। তিনি আ আ অবশ্যই এই ব্যাপারে অত্যন্ত সে 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 অত্যন্ত এই ব্যাপারে চালাক চতুর। কারণ সে মানুষের আবেগ বোঝার কথা। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, ঠিক আছে? এবং ম্যাডাম খালেদা জিয়া জননেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। তা অবশ্যই তাদের রক্ত আপনার শরীরে বইতেছে। তা আপনারা আপনাদের দলের ভিতরে যে চাঁদাবাজি, যে যে ধরনের সন্ত্রাস আমি দেখতে পাচ্ছি গত ১-২ দিনে, ঠিক আছে? এটা আসলে মানুষ কাম্য করে নাই। মানুষ ভয়ে ভীতু হয়ে পড়েছে। আমি আমি চাই না, আমি চাই যে আপনারা ৫ টা বছর অন্তত ক্ষমতায় থাকেন। তারপর যদি আবার আপনারা ভালো কাজ করেন, জনগণ নিয়ে আপনাদের আবার ভোট দেবে। আবার আপনারাই ক্ষমতায় আসবেন, ঠিক আছে? আমি চাই আপনারাই ক্ষমতায় আসেন। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আ বন্ধু ছিল আমার বাবা, ঠিক আছে? তার আদর্শ আমি আমি মুগ্ধ। কারণ তিনি কখনো অন্যায়কে করতেন না। তিনি ভারতের সাথে আপোস করে নেই। হ্যাঁ? ভারত হইছে আমাদের সবচাইতে বড় দুশমন। হ্যাঁ? এই যে আবরা ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিন্তু নিহত হয়েছে। এরকম শতে হাজার মানুষ নিহত হয়েছে। ঠিক আছে? এতে অনেক ওলামা কেরাম নিহত হয়েছে। সেটা আপনারা জানেন এই ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। যে কিন্তু অ্যা অ্যা আমি সংক্ষেপে বলব যে আ আপনারা সঠিক রাস্তায় ফিরে আসেন। আমি অলরেডি দেখছি যে আ আ বিশেষ করে প্রশাসন এই ব্যাপারে খুব কঠোর অবস্থান আ আছে। যে যারা চাঁদাবাজি করবে এদের বিরুদ্ধে আমি অনেকগুলা দেখছি, মিডিয়া দেখছি। তবে মিডিয়াকে আমি বিশ্বাস করতে পারতেছি না। কারণ মিডিয়া একটা যে দল ক্ষমতা থাকে সে দলের পক্ষ হয়ে যায়। ঠিক আছে? এইটা আসলেই একটা দুঃখজনক। কারণ মিডিয়া থাকবে স্বাধীন। মিডিয়া মিডিয়া জনগণের কথা বলবে, সাধারণ মানুষের কথা বলবে, গরিবের কথা বলবে, নারীর অধিকারের কথা বলবে, সমাজের কথা বলবে, হ্যাঁ? মানুষের অ্যা চিন্তার কথা বলবে, মানুষের বহিঃপ্রকাশের কথা বলবে। আমি অত্যন্ত মানি ক্লান্ত নিয়ে আমি আসলে এই ভিডিওটা মেক করছি। তা আমি অ্যা এই যে চাঁদাবাজের ঘটনাগুলা আমি আমি অল্প কিছু দিচ্ছি, ঠিক আছে? এই যে হাজার এরকম হচ্ছে, আমি অত দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি অন্তত ৬-৭ টা ক্লিপ দিচ্ছি যে কি অবস্থা হচ্ছে দেশের। এই আর অ্যা আগামীকালকে থেকে যে হয়তো বড় আন্দোলনের মধ্যে যেতে পারে। ঠিক আছে? এই ইনকিলাব এবং জামাত ইসলাম। ঠিক আছে? তো এটা আমি এত তাড়াতাড়ি চাইনি যে তারা এত তাড়াতাড়ি আপনারা এখন পর্যন্ত সংসদেই যান নাই। হ্যাঁ? এখন পর্যন্ত স্পিকার নিয়োগ করেন নাই। এখন পর্যন্ত রাষ্ট্রপতি নিয়োগ করেন নাই। হ্যাঁ? আপনারা মন্ত্রিপরিষদ যাকে দিয়ে করছেন না কেন সমস্যা নাই। আপনারা মন্ত্রিপরিষদ আ আপনারাই ঠিক করবেন আবার কাকে দিয়ে কে উপযুক্ত। তবে আমি চাই যে প্রশাসনের দিকে আমি আ খুব মানি করতেছি যে বিএনপি অত্যন্ত কঠোর ভূমিকা পালন করবে। যাতে প্রশাসন কঠোর অবস্থানে ধারণ করে। চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস সব দিকে যাতে এই ব্যাপারে সচেষ্ট হয়। আমি এই ভিডিওগুলো মেক করে দিতেছি আপাতত দেখেন।
দর্শক, এটি কি এই যে চাঁদাবাজির ঘটনাটা, এটা হচ্ছে আপনার আদাবর এলাকায়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু দৌড়দৌড়ি করতেছে লোকজন, ব্যাপক অস্থিরতা আর কি, ঠিক আছে? যে আপনার বিরোধী দলীয় যে নেতাকর্মীরা আছে, বিশেষ করে জামাত, এনসিপি, এদের উপর হামলার একটা চিত্র দেখতে পাচ্ছেন, যে তারা কিন্তু দলবল নিয়ে, অস্ত্র নিয়ে কিন্তু মোটামুটি অ্যাটাক করেছে, ঠিক আছে? আপনারা সেই চিত্রটি দেখতে পাচ্ছেন। এটা অনেক লম্বা ভিডিও, কিন্তু আমি এটা শর্টকাট করতেছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে একটি অটোরিকশা উপরে হামলা চালাচ্ছে, ঠিক আছে, চাঁদা না দেওয়ার জন্য। আপনারা কিন্তু এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন। দেখেন, আসলে চাঁদার থেকে বাঁচার কোনো উপায় নেই। দর্শক, এটা কিন্তু কুমিল্লাতে দেখেন আগুন লাগিয়ে দিয়েছে দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কারণে। সেখানে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। দেখেন, এই ধরনের যদি অত্যাচার হয় তাহলে কিভাবে মানুষ বেঁচে থাকবে? আরে ভাই, বুদ্ধি করে গ্যাসের বোতলটা বাইর করলে ভালো হইতো না? আল্লাহ 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 আল্লাহ। দর্শক, এটা হচ্ছে কুমিল্লার লাঙ্গলকোটে। এখানে শত শত বাড়িঘর প্রায় ভাঙচুর করে, হ্যাঁ, এই অভিযোগ উঠেছে। স্থানীয় কর্মীরা দেখেন এখানে কিভাবে অত্যাচার চলতেছে, আপনারা দেখতে পারতেছেন। এভাবে যদি চলে তাহলে কিভাবে হবে বলেন? দর্শক, এখানে কিন্তু আপনি বিএনপিকে ভোট না দেওয়ার জন্য দেখেন ভাঙচুর চালাচ্ছে বিএনপির কর্মীরা, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কি বলবো, দেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, খুবই। দর্শক, এটি একটি চায়ের দোকানের, ঠিক আছে, চায়ের দোকানে তিনি সব আটকে দিছে চাঁদা না দেওয়ার কারণে। বাইরে থেকে দেখেন তারা কিন্তু ভাঙচুর চালাচ্ছে, ভিতরে কীভাবে ঢুকবে সে কি, ইনি ফোন নিয়ে খুব চিন্তায় আছে যে কাকে ফোন দেবে, কি করব, ঠিক আছে, খুব টেনশনে আছে। দেখেন ভাই, আসলে এরকম পরিস্থিতি যদি হয় তাহলে এই দেশের মানুষ কি, আমরা কি স্বাধীনতা পেয়েছি? আপনাদের কাছে প্রশ্ন রইল। আমি বলছি শোনা, আমি একটা কথা শোনা, শোনা শোন, আমার আচ্ছা দর্শক, এটা এই যে ছবিটা দেখতেছেন, এটা সদরঘাটের ছবি। এই সদরঘাটে চাঁদা নেওয়া বিষয়ে এখানে কিন্তু ব্যাপক সংঘর্ষ হয় এবং গোলযোগের সৃষ্টি হয়, চাঁদা দিতে হবে। দর্শক, যে ভিডিওটা দেখতেছেন, এই বিএনপির নেতাকর্মীরা কিন্তু লাঠি ছোড়া নিয়ে দেন, হেলমেট টেলমেট পরে বিভিন্ন অস্ত্র নিয়ে কিন্তু বিভিন্ন বাড়িঘরে হামলা চালাচ্ছে জামাত শিবির, এনসিপির নেতাকর্মীদের উপর, ঠিক আছে? সেই ভিডিওটা আমি দিয়ে দিছি, এরকম অসংখ্য ভিডিও আছে। দর্শক, দেখেন সংখ্যালঘুদের উপরে কিভাবে হামলা চালাচ্ছে এই বিএনপির কর্মীরা, ঠিক আছে? এই যদি হয় দেশের রাজনীতি, হ্যাঁ, সংখ্যালঘু তো আপনাদের কি, তো বিএনপিদের কি তো ভোট দিছে, হ্যাঁ, যারা হিন্দুরা কিন্তু ভোট দিছে, আওয়ামী লীগরা ভোট দিছে। এদেশে আওয়ামী লীগ ভোট দিলে হবে কি, এদেশে আওয়ামী লীগ পুনর্বাসন করা যাবে না, যে কোনো মূল্য প্রতিহত করতে হবে। ঘরটা কুমারে কি করছে মানুষ সাক্ষর বইটা সাধুপুর লোকযোগ রয়েছে, আবার যখন শেষ না, সাধুপুর যখন শেষ না হতে আবার সব নিয়ে গেছে।
আয় রে কি করছে তাই বালিশ টিনে গেছে গা আমরা এরকম চাইনি। দর্শক, যে ভিডিওটা দেখতেছেন, এই বিএনপির নেতাকর্মীরা কিন্তু লাঠি ছোড়া নিয়ে দেন, হেলমেট টেলমেট পরে বিভিন্ন অস্ত্র নিয়ে কিন্তু বিভিন্ন বাড়ি করে হামলা চালাচ্ছে জামাত শিবির এনসিপির নেতাকর্মীদের উপর। ঠিক আছে, সেই ভিডিওটা আমি দিয়ে দিছি, এরকম অসংখ্য ভিডিও আছে। তো বিএনপি যদি আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগকে সরাইতে 17 বছর লাগলেও বিএনপিকে সরাইতে আসলে আমাদের 17 বছর পর্যন্ত যাইতে হবে না, আমরা হয়তো 17 মাসে সেই কাজ করে ফেলতে পারবো। বিএনপির হাজার হাজার নেতাকর্মী, জামাত শিবিরের এবং বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীর উপরে দমন নিপীড়ন চালিয়েছে, জেল, হত্যা, গুম, খুন করিয়েছে, মত প্রকাশে বাধা দিয়েছে, খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে দিয়েছিল, যে আওয়ামী লীগ তারেক জিয়াকে মেরে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, যে আওয়ামী লীগ খালেদা জিয়াকে দিনের পর দিন জেলে রেখে তাকে মৃত্যু সজ্জায় নিয়ে গিয়েছে, সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ জুলাইয়ে এত বড় গণহত্যা চালিয়েছে, এবং যে আওয়ামী লীগ বাংলাদেশে ছাত্র জনতা এবং ইন্টারিম সরকারের সাইনে নিষিদ্ধ সেই আওয়ামী লীগের অফিস তারা খুলে দিয়েছে তারপরের দিন সেই বিএনপি, যে বিএনপি দ্বারা আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি অপ্রেস। আমরা মনে করি এই ধরনের ঘটনাগুলোকে যদি বিএনপি না আটকাইতে পারে তাহলে আমরা এটাকে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত হিসেবে ধরে নিব, এবং তখন আমরা শুধুমাত্র তৃণমূলকে নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো বিএনপির একদম টপ মত যে লিডার তাকে নিয়ে। সেই জায়গা থেকে আমরা মনে করি বিএনপি খুব দ্রুতই এগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনবে, এবং আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি সেই গণতান্ত্রিক বাংলাদেশে বিএনপি তার ইতিহাস, তার যে পূর্ব আন্দোলন সেগুলোকে বজায় রাখবে, বরং তারা আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করবে না। আমরা আওয়ামী লীগের যত ধরনের সেট আপ, যত ধরনের ইনস্টিটিউশন, যত শক্তিশালী সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, যত কিছু পেলে পুষে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে উঠেছে সেটাকেও আমরা উৎখাত করতে পারছি, কিন্তু আমরা জানি বিএনপির কিন্তু এগুলো নাই। তো বিএনপি যদি আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগকে সরাইতে 17 বছর লাগলেও বিএনপিকে সরাইতে আসলে আমাদের 17 বছর পর্যন্ত যাইতে হবে না, আমরা হয়তো 17 মাসে সেই কাজ করে ফেলতে পারবো। কোরআন শরীফত বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করছিল ওই রাষ্ট্রপতি জিয়া রহমানই করছে। ইনকিলাব 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 বাংলাদেশ 5ই আগস্টের অতীতে ফিরে যাবে না, বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না, বাংলাদেশে কত সাংবাদিক সুশীলরা এদেশের আজাদীর লড়াইকে দিল্লির কাছে পেতে দিতে পারবে না। আপনারা হয়তো দেখছেন যে আসলে এই যে আমি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তবুও আমি বলতে চাচ্ছি যে তারেক জিয়া কিন্তু নিজেও বলছে যে জুলাই সনদে স্বাক্ষর করেছি। হ্যাঁ, এই গণভোটের প্রচার তিনি নিজেই করছে, হাতে ভোটের কথা বলছে। এই আসলে কি আমরা ধরে নেব? এখন আপনারা বলতেছেন যে না, এটা সংবিধানে নাই, অথবা এটাকে আমরা মানি না। হ্যাঁ, এই ধরনের কথা তাহলে আগে বলতেন, নির্বাচনের সময়, প্রচারণার সময় বলতেন যে না, এটা আমরা মানব না। এটা একটা সমাধান করা যেত হয়তো, ঠিক আছে? তাহলে মানুষের সাথে, জনগণের সাথে কি আপনারা প্রতারণা করেছেন? এটা আসলে জনগণ মেনে নেবে না। কারণ জুলাইকে যদি আপনারা অস্বীকার করেন, হ্যাঁ, 71কে যদি আপনারা অস্বীকার করেন, তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে কোথায়? 71কে যদি আমরা অস্বীকার করি, আমরা বাঙালি হিসেবে পরিচয় দিতে পারবো না। আর জুলাইকে যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে লড়াতে পারতাম না, ঠিক আছে, সরাতে পারতাম না। বিভিন্ন জায়গায় অফিস খুলে দিয়েছে, এই ভিডিওগুলো আমি দিতে পারতাম, কিন্তু আমি নিজে দেখছি আমার এলাকায়, ঠিক আছে, অফিসের সামনে তারা ছবি তুলছে, তারা যে কোনো মুহূর্তে অফিস খুলবে। তা আমি নিজেই বলছি যে আওয়ামী লীগের কয়েকজন কর্মীর সামনে যে পারলে অফিসটা খুলে দেখেন, ঠিক আছে, কেউ লাগবে না, আমি একাই যথেষ্ট, ঠিক আছে। তালা আমার বাসায় আছে কয়েকটা, হ্যাঁ, একটা তালা ভেঙে অফিস খুলবেন, আর একটা তালা আমি মারবো নিজে, ঠিক আছে।
কাউকে লাগবে না, ঠিক আছে? জনগণ আমার সাথে থাকবে ইনশাল্লাহ। তবে আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। সংক্ষিপ্ত আমি যে এই যে ভিডিওগুলো মেক করতেছি, এগুলো অনেক কষ্ট করতে হয়, অনেক করতে হয়। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, আসলে এটা আমি কষ্ট পাবো, দুঃখ পাবো। আপনারা যদি লাইক না দেন, আমি মনে করবো যে আপনারা এই ভিডিওটা আপনারা মনে হয় পছন্দ করেননি। আপনারা বিএনপি হন, জামাত হন, এনসিপি হন, যে দলের হন, আওয়ামী লীগ হন, কিন্তু দেশের শান্তির জন্য, দেশের অস্তিত্বের জন্য শোনেন, আমি একটা কথা বলছি আগেই, যে দলের চাইতে ব্যক্তি বড়। দলের ভিতরে যদি একজন ক্রিমিনালকে যদি দাঁড় করানো হয়, হ্যাঁ, সভাপতি, আপনি কি তার পক্ষে কাজ করবেন? হ্যাঁ, একটা মদখোরকে যদি দল রায় দেয়, হ্যাঁ, একটা চাঁদাবাজকে যদি দল রায় দেয়, সেটাকে আপনারা পক্ষপাতিত্ব করবেন? তাকে কি আপনারা সমর্থন দেবেন? না, আমি বলবো যে দলের চাইতে ব্যক্তি বড়, ব্যক্তির চাইতে দেশ বড়। দেশের স্বার্থে আপনারা অন্তত প্লিজ আপনারা আমার ভিডিওটি অন্তত শেয়ার করে দেবেন, এবং লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে, এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। অবস্থা হইতে পারে আপনারা সংসদে বসে যদি দেশবিরোধী আইন করেন, মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারে। আপনারা তখন যত ইংলিশে মত বলার চেষ্টা করেন, তাতে আপনারা টিকতে পারবেন না। সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন। কেন জনতার রাজনীতিতে ফিরবেন? এই যে অনেক লোক আছে এই ভাব নিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না, জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না, বলেন এটা আবেগের ব্যাপার না।